জি, জি, সরি ভাইয়া। এটা আমি কি মানে আমি মানে এর আগে কি আপনি কোন ধর্মে ছিলেন? মানে আপনি কি ছোটবেলা থেকে কি কোন ধর্মের উপর ছিলেন? নাকি আ ছোটবেলা থেকেই এখানেই ভাইয়া? না, ছোটবেলা তো আমার বাপ-মা তো যেহেতু মুসলমান ছিল আমারও তো চাপায় দিছে আমার উপরে ধর্মটা। আমি তো আর নিজে সিলেক্ট করি নাই। নিজে তো বাইছা জি, নেই নাই ভাই এই আমি ধর্মটা। যেটা এই হয় কথাটাই আপনার সাধারণত বলতে চাইছিলাম। যেটা হয় এবার যে হ্যাঁ, বাপ-মায়ে নিজেদের অন্ধবিশ্বাসটা তাদের পোলাপানের উপরে চাপায় দেয়। এটা হিন্দুর ক্ষেত্রে হয়, হুম, মুসলমানের ক্ষেত্রে হয়, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ক্ষেত্রে হয় যে বাপ-মা যে হুম, কুসংস্কার বিশ্বাস করত, বাপ-মা যে অন্ধবিশ্বাসটা করত, এটা গিয়ে পোলার উপরে হুম, ঠাস করে চাপায় দেয়। এটা তো ভাই ঠিক না। আমি আমার সন্তানকে বড় করতেছি। আমি তাকে বলছি যে তোমাকে আমি ১৮ বছর পর্যন্ত তোমাকে আমি সব ধর্মগ্রন্থগুলা কিনা দিব। অনেক না, সব ধর্ম না, মানে অনেকগুলা ধর্মগ্রন্থ কিনা দিব। এবং এগুলা নিয়ে তুমি প্রত্যেকটাই তুমি পইড়ো। পড়ার পরে তোমার ১৮ বছর পর্যন্ত তুমি এগুলা পড়বা, বুঝবা, জানবা এবং নিজের যুক্তি দিয়ে চিন্তা করবা যে কোনটা সত্য। আমার সাথেও কথা বলবা, নাস্তিকতা নিয়েও কথা বলবা আমার সাথে। আমি তো বাসাতেই আছি। ইসলামও পড়ো, বাইবেলও পড়ো, গীতা পড়ো, ত্রিপিটক পড়ো, সবই পড়ো। অসুবিধা তো নাই কোন। সব পড়ার পরে তোমার যুক্তিতে জি, যেটা আলহামদুলিল্লাহ। হয়, যেটা সঠিক মনে হবে, ১৮ বছর জি, যেদিন তোমার হবে সেদিন তুমি আমারে বলবা যে তোমার কোন ধর্মটা তোমার ভাল লাগছে, তোমার নাকি তোমার নাস্তিকতা তোমার সঠিক বলে মনে হচ্ছে। তোমার কাছে যেটা সঠিক মনে হবে আমি তোমাকে সেটাতেই সাপোর্ট করব। তুমি আমারই ছেলে থাকবা। আমার যে তুমি ছেলে এটা কখনো এই সত্য কখনো চেঞ্জ হবে না। তুমি যদি এমনকি ইসলামও গ্রহণ করো, যেটা আমি খুবই অপছন্দ করি, যে ধর্মটা খুবই আমার যুক্তিতে সেই ধর্মটা হইতেছে অত্যন্ত জঙ্গি, অত্যন্ত নোংরা, অত্যন্ত বর্বর, অসভ্য একটা ধর্ম। এই ধর্ম যদি তুমি গ্রহণ করতে চাও, সেটাও তুমি করতে পারো এবং আমার বাসায় থাইকা তুমি নামাজ রোজাও করতে পারো, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ ভাই, কিন্তু ইনশাআল্লাহ। কিন্তু যদি তুমি এটা করো তাইলেও তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দু কমবে না। তোমাকে আমি ততটুকুই ভালোবাসবো। কিন্তু তখন যেটা হবে, তুমি আমারে জবাই করতে চাবা। কারণ তোমার ধর্ম তোমার এটা শিখাবে। সেটা ভিন্ন বিষয়। কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসা থাকবে সেটা কখনো পরিবর্তন হবে না। তুমি আমার সন্তানই থাকবা। তোমার যুক্তিতে যেটা মানে সঠিক বলে মনে হবে, তোমার যুক্তিতে যেটা সত্য বলে মনে হবে, তুমি সেটাই গ্রহণ করবা। আমি তো ভাই আমার সন্তানকে চাপায় দিচ্ছি না কোনো কিছু, নাস্তিকতা তো চাপায় দিচ্ছি না। হুম, সে তার ইচ্ছা মতো, তার যুক্তি মতো, তার বিবেক বুদ্ধি মতো সে পইড়া টইড়া যেটাতে সঠিক বলে মনে হবে, সেটা সে একসেপ্ট করবে। ভাই আপনার কাছে, আপনি আপনার সন্তানের ক্ষেত্রে কি করবেন একটু বলেন তো ভাই? আ আমার সন্তানের ক্ষেত্রে আমি এখনো অবিবাহিত ভাইয়া, না, না, বুঝছেন? আপনি এখনো বিবাহিত নাকি অবিবাহিত এই সেটা যে তো আমার প্রশ্ন না ভাই। আমি এটা যেহেতু হুদাই আমি ফালতু যেহেতু ফালতু উত্তর কেন আমি দিতেছেন ভাই? ফালতু উত্তর তো আমি জিজ্ঞেস করিনি আপনারে। আপনি আপনি তো হুম, একদিন বাবা তো হইবেন। বাবা হইলে সেই সন্তানের সাথে কি হ্যাঁ, করবেন সেটাই আপনাকে আমি জিজ্ঞেস করছি। আপনি ও তো বুঝছেন না, আমার প্রশ্নটা। জি, জি, তাহলে হুদাই জি, জি, ফাত্রামি জি, জি, উত্তর জি। কেন দিতেছেন ভাই? আচ্ছা শোনেন আমি বলি ভাইয়া, আমি যেহেতু আমার আল্লাহকে এক মানি, সেহেতু আমি আমার সন্তানকেও সেভাবেই মানুষ করব। মানে তাকে নিজে বাইছে নেওয়ার কোন স্কোপ দিবেন না। স্কোপ কি ভাই? এখানে তো স্কোপের কিছু নাই ভাইয়া। স্কোপের কিছু নাই। সে আল্লাহ যদি এক, নামাজ না পড়ে, আল্লাহ ৭ এক বছর বয়সে পবিত্র। যদি সে নামাজ পড়ে তাহলে তারে মারপিট করবেন। যেটা আপনার নবী বইলা গেছে। ৭ বছর বয়সে যদি নামাজ না পড়ে তাহলে মারপিট করতে হবে। তাই না? ভাইয়া আমি যেজন্য আপনার কাছে আসছিলাম ভাইয়া, আমি যেটা আমি জিজ্ঞেস কিন্তু করতেছি সেটার উত্তরটা দেন ভাই। আপনি বলতেছেন আপনি যেহেতু একজন মুমিন, আপনি যেহেতু একজন মুসলমান, আপনি যেহেতু নবীর উম্মত, সেহেতু আপনি আপনার সন্তানের উপরে আপনার ধর্মটা, আপনার অন্ধবিশ্বাসটা চাপায় দিবেন। যেহেতু আপনি মনে করেন আমার আপনার ধর্মটাই সত্য, এহেতু হেরেও এটা করতে হইব। এবং মনে করেন ১৮ অন্ধবিশ্বাস না বছর ভাইয়া, বয়সে আমি আপনার ভাই অন্ধবিশ্বাস না আমার কথাটা আমার শুনে নেন, কথা শুনে নেন। মনে হুম, করেন ১৮ বছর হুম, বয়সে আপনার সন্তান বলল যে, "বাবা আমি তো সমস্ত কিছু একটু যাচাই বাছাই করলাম, কোরআন হাদিস পড়লাম, তাফসীর সিরাত এগুলো পড়লাম। নাস্তিক আসিফের লাইভও আমি মাঝে মাঝে একটু শুনছিলাম। এটা শুনে আমার মনে হইলো যে ইসলাম ধর্মটা মিথ্যা। আমি বাবা নাস্তিক হয়ে গেছি।" এটা যদি আপনার সন্তান আপনাকে বলে, তখন আপনি আপনার সন্তানের সাথে কি করবেন? তখন আমি আমার সন্তানের সাথে কি করব? হ্যাঁ? আপনার আমার ধর্ম মনে হয় না আমার সন্তান আপ আপনার আমার মনে হয় না মনে আমার সন্তান ভাই আপনাকে তো আমি বলি নাই যে এগুলো সেটা হবেই। করবে। সেটা তো আপনাকে আমি জিজ্ঞেস করিনি যে হুম, সেটা হবেই। আপনাকে হুম, বলেছি, মনে করেন আপনি স্কুলে শেখেন নাই যে তোমাকে ২ টা ৳১০ দেয়া হলো। একটা কলার দাম হুম। ৳৫। তাহলে তুমি কয়টা কলা হ্যাঁ, কিনতে পারবে ডেফিনিটলি, ৳১০ ডেফিনিটলি। দিয়ে? তখন তো আপনি আপনার টিচাররে জিজ্ঞেস করেন নাই যে, আপনি তো আমারে তো সত্যি টাকা দেন নাই। ম্যাডাম আপনি তো আমারে সত্যি ৳১০ দেন নাই। আগে টাকা দেন নাইলে আমি অঙ্ক করব না।" এটা তো আপনি বলেন নাই, তাই না? আপনাকে তো এই ধইরা নেয়া জিনিসগুলা তো আমরা তাত্ত্বিকভাবে জিনিসটা কেমন সেটা বোঝার জন্য এই ধইরা নেয়া বিষয়গুলো ব্যবহার করি। এভাবেই আপনাকে আমি ধরে নিয়ে জিজ্ঞেস করতেছি। ধরেন এরকম যদি হয়, আপনার সন্তান যদি এরকম বলে যে, "আমি ইসলাম ধর্ম বিশ্বাস হচ্ছে না আমার। আমার কাছে মনে হচ্ছে ইসলাম ধর্মটা একটা সে জঙ্গিবাদী কখনোই ধর্ম।" বলবে না ভাইয়া, মনে হয়। সেটা সে তো কখনোই কখনো বলবে না বলবে ভাই। কি বলবে না সেটা তো আমি বলি নাই। বলবে কি বলবে না সেটা তো আমি জিজ্ঞেস করিনি। আমি বলেছি যদি বলে, যদি হয় এরকম, তখন আপনি কি করবেন? যদি হয় এইরকম, আমি তার যথেষ্ট কাউন্সেলিং করব। তার বিষয়ে তাকে দিনের শিক্ষা দেব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন, কোরআন শরীফ শেখাবো তাকে। হ্যাঁ, কোরআন অবশ্যই শরীফ সে সে কোরআন শরীফও দিনের ভালো পথে করে বেঁচে শিখছে, থাকবে। হাদিসও ভালো করে শিখছে, আপনার থেকে সে বেশি বুঝে। আপনি দেখলেন যে আপনার থেকে সে বেশি বুঝে, কোরআন হাদিস মানে মুখে আমার মতো নাস্তিক আসিফের মতো মুখে ফটাস করে হাদিস বলা শুরু করে দেয়। নাম্বার-টাম্বার সহ পাঠ করে বের করে লায়। নাস্তিক আসিফের থেকে শিক্ষা
মানে নাস্তিকের আসিফের লাইভ দেইখা সে একেবারে পুরা ইয়া হয়ে গেছে, পাংখা হয়ে গেছে। আপনি কেন আপনার এলাকার কোন হুজুরও এনে ঠাঁই পাইতেছে না। মানে আপনার হুজুররা ডরায় এই পোলারে। যে এই পোলা তো আমাগো থেকে বেশি কোরআন হাদিস জানে। এই পোলার সামনে গেলে আমাদের যদি হাঁটু কাঁপে। এখন যে সে এরকমের যদি অবস্থা হইল। সঠিকভাবে জানে, সে এরকমের যদি অবস্থা হইল। সঠিকভাবে জানে ভাইয়া শোনেন, মানে এই সে যদি তাকে যদি আমি সঠিকভাবে জানতে পারি। আপনি তারে বুঝাইয়া মানে হুম, ভাও করতে পারলেন না। হুম, আপনি সুবিধা করতে পারলেন না। কারণ আপনি নিজেই কোরআন কোনদিন পড়েন নাই। আপনি নিজেই ভালো করে কোনদিন কোরআন ভালো করে মানে বঙ্গানুবাদটা পড়েন নাই। বুঝেন নাই এটার ভিতরে কি লেখা আছে। তাফসীর কিছুই আপনি জানেন না। আপনার পোলা আপনার থেকে ১০০ গুণ ভালো জানে। হ্যাঁ? বই-টই পড়ে সে ফাড়ায় হুম। লাইছে। এখানে নাস্তিক হয়ে গেছে। আমার এবং পোলা আমরা তো যদি জানি যে আমার পোলা যদি এগুলা নিয়ে বেশি যারা পড়ে, যারা অনেক গভীর জ্ঞান অর্জন করে তাদের ভিতরে নাস্তিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনাও দেখা দেয়। এজন্য হুজুরেরা আমাদেরকে বলে এগুলা নিয়ে বেশি পড়ালেখা করা ঠিক না। এগুলা নিয়ে বেশি পড়ালেখা জি, করলে বুঝলাম না। নাস্তিক হয়ে যাওয়ার একটা আমরা কখনো হুজুরের কাছে এমন কথা শুনি নাই ভাই। হুজুররা আমি বলে আর শুনছি, পড়ো। আমি শুনছি, আমি শুনছি। না ভাই কখনো শুনি নাই। আমাদেরকে বুখারী শরীফ পড়তে আমার একদম মনে হয় না কোরআন শরীফ ওপেন ভাইয়া। মাঝখানে কথা কোরআন বলেন শরীফ না। ওপেন। কথার মাঝখানে কথা বলেন না। আমাদেরকে বুখারী শরীফ হুম, পড়তে একদম সরাসরি নিষেধ করা হয়েছিল। যে বলা হয়েছিল বুখারী শরীফে এত পড়ানোর দরকার নেই। বুখারী শরীফে এমন হাদিস আছে যেগুলো পড়লে ঈমান দুর্বল হয়ে যেতে পারে। তোমরা আগে ঈমানটা পোক্ত করো। ঈমান যেদিন পোক্ত হইব সেইদিন তোমরা গিয়া হাদিস-টাদিস পইড়ো। সিরাত-টিরাত পইড়ো। ঈমানটা আগে পোক্ত করো। আগে গিয়া সিরাতটা পড়ো। সিরাতটা আগে পড়ো, তারপরে গিয়া হাদিস-টাদিস পইড়ো। আগে বুখারী শরীফ ধইরো না। এটা আমাদেরকে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছিল। আমাদের মানে ইসের থেকে আমি যে মানে মসজিদে যাইতাম সেখান থেকে আমাদেরকে পরিষ্কার এই নির্দেশনা ছিল। এখনো আমি আপনাকে অনেক হুজুরের ওয়াজ শোনাইতে পারবো যে এগুলা আমার কাছে আছে, সেগুলা কালেকশনে আছে। আপনাকে সেগুলো আমি দেখাতে পারবো। আপনার সাথে তো আমি ফাও কথা বলতেছি না, তাই না? আমার কাছে এভিডেন্স না থাকলে তো আমি বলতেছি না। আপনাকে আমি যেটা বলতেছি, অবশ্যই জিজ্ঞেস evidence আছে। করতেছি ভাই, হ্যাঁ, প্রশ্নটা শুনেন, প্রশ্নটা হুম, শুনে প্রশ্নের উত্তর দেন। আপনি হুম। আপনার ছেলেরে বুঝাইলেন, "আসো, আসো ইসলামে আবার ফেরত আসো।" আপনার পোলা তো দেখলেন যে আপনার পোলা আসলে আইতেছে না। আপনার ইসলামে আইবো না। আপনার পোলা ইসলামে বিশ্বাসই করতেছে না। এখন আপনি কি করবেন বলেন তো? তখন আপনার অবস্থানটা কি হবে? আপনি কি তারে ইসলাম অনুসারে তার জবাই দিবেন? আপনি কিন্তু আমার বলছেন যে কথাটা বলছেন ভাইয়া, বুঝেছেন? আমি তাকে সে যদি সঠিকভাবে কোরআন শরীফ পড়ে এবং শেখে, তাহলে সে কখনোই আ আপনি যে পথে গেছেন ওই পথে যাবে না। আচ্ছা, সঠিকভাবে ওইটা যদি তো জানে। আপনার মতে সঠিক পথ, কখনোই যাবে তাই না। না? আপনার পথে সঠিক হুম? পথটা হইলো ওটা মাইনা যেটা যে মানবো এটা হলো সঠিক পথ। মানলে তখন সঠিক পথ নাকি? মানলে সঠিক পথ, আর না মানলে মানলে এটা বেঠিক কোরআন পথ শরীফ নাকি? না, না, কোরআন আপনি শরীফ তো যদি আগে নিয়ে থেকে ডিসাইড আপনি করতেছেন। আপনি তো আগে থেকে ডিসাইড করতেছেন। সঠিক পথটা তো আপনি আগে থেকে ডিসাইড করতেছেন। তার কাছে তো মনে হইতেছে তার পথটাই ভাই সঠিক পথ। সে দেখলো যে তার সঠিক পথটা হইলো যে কোরআনের ভিতরে অনেক জঙ্গিবাদী কথাবার্তা আছে, কোপাকুপি, মারামারি, খুনাখুনি এই সমস্ত বালছাল কথাবার্তা লেখা। এই সমস্ত একজন সুস্থ বুঝলাম। সভ্য মানুষ এই সমস্ত বালছাল কথাবার্তা বিশ্বাস করতে পারে না। তার কাছে সঠিক পথ হইতেছে এইটা। আপনার কাছে সঠিক পথ হইতেছে এটারে বিশ্বাস করণ লাগবো। তুই মানুষ আর না মানুষ বিশ্বাস করণ লাগবো। তখন আপনার সঠিক পথটা তো তার কাছে সঠিক পথ না। এখন আপনি তাকে বুঝাইলেন, শুনাইলেন। কিন্তু তার কাছে তো এটা সঠিক পথ মনে হচ্ছে না আপনার সঠিক পথটা। তখন আপনি কি করবেন? হুম। আপনার আমি অ্যান্সার দিয়ে দিছি ভাই। সে যদি সঠিকভাবে কোরআন শরীফ পড়তে পারে এবং জানে, তাহলে সে ভাই কখনোই আবারও আপনার তো এই আপনি পথে একই যাবে না। কথা তো কইতেছেন। একই কথা ঘুরায় কইলে তো লাভ নাই ভাই। আমি তো বললাম যে আপনার না, কাছে মনে আমার করেন একজন অ্যান্সার হিন্দুর অ্যান্সার কাছে বলতেই ভাই, হবে ভাইয়া। আপনি কি হিন্দুদের ভগবত গীতা বিশ্বাস করেন? না ভাইয়া আমি তাইলে একজন হিন্দু যে মানে আপনি ভগবত গীতা বিশ্বাস শুনেন করে, ফার্স্ট টাইম আপনি কথাটা কিন্তু শুনেন। ফার্স্ট টাইম একটা কথা কথার বলছেন। মাঝখানে কথা বইলেন না। কথা শুনেন আগে। একজন হুম, হিন্দু যে ভগবত হুম, গীতাতে বিশ্বাস করে, তার কাছে সঠিক পথ হইলো ওইটা বিশ্বাস করাটা হইলো সঠিক পথ। তাই না ভাই? একজন হিন্দু যে ভগবত গীতাতে বিশ্বাস করে তার কাছে সঠিক পথটা হইলো ওইটাতে বিশ্বাস করলে হে সঠিক পথে আছে। আর যে বিশ্বাস করতেছে না সে বেঠিক পথে আছে। নাকি ভাই? হুম, অবশ্যই। একজন যে বৌদ্ধ তার কাছে সে ভাববো যে সঠিক পথ হইলো যে ত্রিপিটকে বিশ্বাস করব, হে হইতেছে সঠিক পথে আছে। আর যে ত্রিপিটকে হুম, বিশ্বাস করব না, হে বেঠিক পথে আছে। আর আপনার কাছে সঠিক পথ হইতেছে যে কোরআনে যে যদি বিশ্বাস করে তাইলে এটা সঠিক পথ, আর কোরআনে বিশ্বাস না করলে এটা বেঠিক পথ। এটা তো ভাই আপনার মতে একজন হিন্দুর মতো একই জিনিস, আবার একজন খ্রিস্টানের হুম, মতো একই জিনিস বাইবেলে যে বিশ্বাস করবে সেটা সঠিক পথ, বাইবেলে বিশ্বাস না করলে বেঠিক পথ। তাই না? এখন এটা তো আপনাদের যার অন্ধবিশ্বাস। কিন্তু তার কাছে যেটা সঠিক পথ, তার কাছে মনে অন্ধবিশ্বাস করেন বলেন না ভাই, অন্ধবিশ্বাস বলেন না। অবশ্যই প্রত্যেক অন্ধবিশ্বাস। একটু প্রত্যেক পরে প্রমাণ করব। সৃষ্টির পেছনে একজন শ্রেষ্ঠ থাকে ভাইয়া। একটু পরে প্রমাণ শোনেন, করব যে এটা অন্ধবিশ্বাস নাকি অন্ধবিশ্বাস না, একটু পরে আমরা না প্রমাণ ভাইয়া করব। কখনোই না। কারণ আমরা দলিল প্রত্যেক সহ প্রমাণ চেষ্টার করব। পেছনে ভাই কথার সৃষ্টি মাঝখানে কথা থাকা বলেন না। সৃষ্টি কথার মাঝখানে কথা বলেন না। কথার মাঝখানে কথা বলেন না। আপনার এটা যে অন্ধবিশ্বাস কিনা সেটা একটু পরের স্টেপে আমরা প্রমাণ করব না, অসুবিধা নাই। ওইটার জন্য আপনি আমি ধৈর্য আপনার ধরেন। কাছে যেজন্য আসছিলাম, কথার মাঝখানে আমি কিন্তু আবারও সেই কথা অ্যান্সার পেলাম বলতেছেন। না ভাই। কথার মাঝখানে আবারও কথা বলতেছেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে ধরেন আপনি তো আপনার সঠিক পথটা তারে বুঝাইলেন। আপনার কাছে সঠিক পথ মনে হইতেছে এটাই। কিন্তু তার কাছে এটাকে সঠিক পথ মনে হচ্ছে না। তার কাছে মনে হইতেছে এটা জঙ্গিবাদী পথ। এটা লুচ্চামির পথ। এটা ঠিক না। এইটা অসভ্য পথ। এটা তার বুঝলাম। কাছে মনে হইতেছে। এখন তাকে আপনি কি করবেন সেটা আমি জিজ্ঞেস করেছি। হ্যাঁ, আপনি যে এই কথাটা বলতেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে যে ধর্ম যে ত্যাগ করবে তার যদি মৃত্যুদণ্ড তার হচ্ছে গিয়ে
সাজায় থাকে গর্দান অবশ্যই তাকে গর্দান সেই উড়াইয়া দিতে সেই বলা পথে হয়েছে। দেখানো হবে। আপনার নবী বলেছে গর্দান উড়াইয়া দাও। যে ইসলাম ধর্ম ত্যাগ করবে ডেফিনিটলি তার যদি গর্দান আমার উড়াইয়া দাও। যদি আমার তাকে নবী বলে থাকে তার জন্য সেই শাস্তি প্রযোজ্য আচ্ছা। তাহলে আপনি ভাইয়া। তার উপরে হুম, সেই শাস্তিটা প্রয়োগ করবেন যে গর্দান উড়াইয়া হুম। দাও। আচ্ছা আমরা একটু হাদিসটা পড়ি। আমরা একটু সেই হাদিসটা পড়ে দেখি যে এখানে কি লেখা আছে। একটু ভাই পড়ে শোনান তো এই হাদিসটা মুয়াত্তা মালিকের একটা বিখ্যাত হাদিস পড়েন তো একটু এখানে কি লেখা? আপনিই পড়েন ভাইয়া, আমি শুনি ভাইয়া। না, না আমি তো লাখ, লাখ বার পড়ছি এই হাদিস ভাই আমার কি আর নতুন করে পড়ার দরকার আছে? আপনি পড়েন নাই, আপনি পড়েন। আপনি পড়েন ভাইয়া, আপনি পড়েন, আমরা আরে শুনতেছি, ভাই এই সমস্যা হাদিস নাই তো ভাইয়া। আমি হাজার, হাজার বার পড়ছি ভাই। আমার আপনি এই বলেন, হাদিসের আপনি ব্যাকরণ বলেন, আমরা শুনি, পড়া লাগবে না, আপনি বলেন, পড়া লাগবে না, না, না আপনি বলেন। আপনি একটু পড়ে শোনান। ১ম লাইনটা একটু পড়ে শোনান। অন্তত ১ম লাইনটা পড়ে শোনান। পড়েন, পড়েন। দাঁড়ান ভাইয়া। যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও। আচ্ছা ভাইয়া, আচ্ছা এই কথার মানে এইগুলা কি? কি? আচ্ছা কি হ্যাঁ, বলতেছেন ডেফিনিটলি বলেন? যদি যদি আমার নবী বলে থাকে তাহলে আমার সন্তানের জন্য এই শাস্তি প্রযোজ্য। এতে আমার কোনো দ্বিমত নাই ভাইয়া। এবার মানে আপনি সে আপনি যদি বলেন কি বলতে সে চাচ্ছেন? যদি তার যুক্তি বিবেক বুদ্ধি ব্যবহার করে কোরআন হাদিস ভালো করে পড়ে সে যদি এই ডিসিশনটা নেয় তাহলে আপনি তাকে গর্দানটা উড়াইয়া দিবেন নাকি? সে যদি বিবেক বুদ্ধিতে পড়ে, সে কোনদিন আপনার মতো এই পথ বেছে নেবে না। আচ্ছা আমার আমার এতটুকু পথ বিশ্বাস আছে। বেছে নেবে কি নেবে না সেটা তো আপনার কাছে মনে হইতেছে। কিন্তু আমি তো জিজ্ঞেস করে আমরা তো জানতে চাচ্ছি যে যদি এরকম হয় তাহলে আপনি তার গর্দানটা উড়াইয়া দিবেন নাকি? জি, গর্দানটা আল্লাহু আকবার বলে উড়াইয়া দিবেন নাকি? জি, জি, বলেন ভাই অবশ্যই। বলেন। একটু জি, একটু জি, আপনার অবশ্যই। আপনার চেহারাটা তাহলে আমাদের একটু দেখতে হবে ভাই। আপনার চেহারাটা আমরা একটু দেখতে চাই। আপনি একটু আপনার ভিডিওটা অন করেন প্লিজ। আপনার সাথে কথা বলবো অসুবিধা নাই। কিন্তু জাস্ট চেহারাটা দেইখা তারপর কথা বলবো। ঠিক আছে? বলেন, দেখেন ভাই ভিডিওটা অন করেন। আমি 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 অন্ধকারে আছি ভাইয়া। অন্ধকারে অসুবিধা নেই। আমরা দেখব অসুবিধা নেই। আপনি ভিডিওটা অন করেন। আমরা একটু আপনার চেহারাটা দেখি যে আপনার মতো মুমিন তো রেয়ার ভাই। এখন মুমিনরাও রেয়ার হয়ে গেছে ভাই। আপনার চেহারাটা আমরা একটু দেখব যে আপনি যে আপনার নিজের সন্তানকেও যে আপনার এই অন্ধবিশ্বাসটা কারণে সেটাতে সে বিশ্বাস করতেছে না। এমনও হইতে পারে সে ভুল কইরা এটা করছে। এটাও হইতে পারে। কিন্তু সে এটা করতেছে। হ্যাঁ, তার কাছে এটাই সঠিক সে মনে যদি ভুল হইতেছে। করে থাকে ভাই, আমি আপনার ১ম এ বলছি, তাকে বোঝাবো, ঠিক আছে? সে যদি আপনি না, না। বলতেছেন না যে তারপরেও তো সে যদি ভুল মনে করি ইসলামই সত্য। তর্কের খাতিরে ধরে নিলাম ইসলামই সত্য কিন্তু সে ভুল কইরা বুঝতেছে না ইসলামের সত্যতা। তারপরেও তো তাকে তো মেরে ফেলা যায় না। একজন মানুষের সে তো যথেষ্ট ধর্ম সময় পাবে। তারপরে যদি তার মানে আপনি সে যথেষ্ট মানে সময় পাবে ভাই। একজন মানুষের ধর্ম বিশ্বাস অবিশ্বাসের অধিকারে আপনি বিশ্বাস করেন না। একজন মানুষ যে তার নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে ধর্মটাকে বাইছা নিবে, সেটাতে আপনি বিশ্বাস করেন না। আপনি জোর জবরদস্তি করে তার উপরে ধর্মটা চাপায় দেয়াতে বিশ্বাস করেন, যেটা আপনার নবী করে গেছে। আপনার জঙ্গি নবী মোহাম্মদ করে গেছে। যে কেউ নাউজুবিল্লাহ। যদি ইসলাম ধর্মটা ত্যাগ করে তাহলে তার গর্দানটা উড়াইয়া দাও। এই কথা বলে গেছে। ভাই আপনি একটু ভিডিওটা অন করেন। আপনার সাথে কথা কন্টিনিউ করব। কিন্তু চেহারা দেখার পরে। জি ভাই, করেন আমি একটু। ছাদে আছি। বৃষ্টি হইতেছে। জানেন সারা বাংলাদেশ প্রচুর বৃষ্টি হইতেছে। কোন সমস্যা তারপরেও নাই। আমি ছাদে আমরা একটু ছিলাম। বৃষ্টি দেখি, অসুবিধা নেই। আপনি একটু ভিডিওটা অন করেন, আপনার চেহারাটা দেখে তারপর আমরা কন্টিনিউ করব আলোচনা। বলেন, করেন। চেহারা ভিডিওটা অন দেখবেন করেন। কি করে আপনি? অসুবিধা নেই। যা দেখা যায় আপনি ভিডিওটা অন করেন তো তারপর তো দেখি কি দেখা যায়। আমি তো পুরাই অন্ধকার ভাইয়া। সেটা হোক না। তাও আমরা দেখি কতটুকু বুঝতেছি না অন্ধকার ভাইয়া, দেখি। বুঝতেছি না কোথা থেকে কি করবো ভাইয়া। ভাই কতটুকু অন্ধকার আমরা একটু ভিডিওটা দেখি আপনার। আচ্ছা ভাই, ভিডিও অন করবো কোথা থেকে? কিভাবে একটু বলে দেন? ক্যাম একটা বাটন আছে বা ভিডিও একটা বাটন আছে দেখেন সেখানে চাপ দিলেই ভিডিওটা অন হয়ে যাবে। দেয়ার ইজ নো ক্যাম বাটন। এখানে মাইক্রোফোন বাটন আছে আর একটা ক্যামেরা বাটন আছে দেখেন। ক্যাম বা ভিডিও বাটন আছে দেখেন। প্রেজেন্ট নাই ভাইয়া, এখানে দেয়ার ইজ নো, কোন ক্যামেরা বাটন নাই। নাই ভাইয়া, পাইতেছি না ভাইয়া। ১ম এ ছিল, যখন জয়েন দিই তখন ছিল ভাইয়া ক্যাম বাটনটা, এখন আপনি একটু টাচ এখন করেন, নাই। ফোনটাতে একটু টাচ করেন স্ক্রিনে তাহলে আপনি দেখবেন যে বাটন উঠে আসবে। স্ক্রিনটাতে টাচ করেন। আচ্ছা, করছি তো ভাইয়া। এখনো আসে ও না? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এসছে, এসছে, এসছে ডেফিনিটলি। হ্যাঁ, আপনি ক্যামেরাটা অন করেন ভাই। চেহারাটা দেখি আপনি অসুবিধা কি? আপনি তো মুমিন ভাই। আমাদের মুমিন ভাইটি এসেছেন। ঠিক আছে। ভাই জি, আপনি তো ক্যামেরা আঙ্গুল অন দিয়ে করছি ভাই, রাখছেন। দেখছেন? আচ্ছা আঙ্গুল দিয়ে রাখছেন ভাই। ভাই আমি আমি ভাই আমি মানে আপনাকে কিভাবে বলবো ভাই? আমি ছাতি মাথায় দিয়ে ভাই চেয়ারের উপরে, ছাদের উপর বসে আছি ভাই। আপনি তো আঙ্গুল দিয়ে রাখছেন। এখানে বোঝাই যাচ্ছে। না ভাই, দেখুন, ভাই আঙ্গুল দিলে ভাই লাল হয়ে যায় ভাই। আমার ডিসপ্লে দেখেন একেবারে কালার। There is no, আচ্ছা। ঠিক আছে আপনার কথা আঙ্গুল আমরা দিলে লাল বিশ্বাস হয়ে যায়। করলাম। কিন্তু ভাই আপনি যেই জিনিসটা বলতেছেন আমাদেরকে, যেই মতাদর্শটা আপনি প্রচার করতেছেন বা বলতেছেন, আপনার কি ভাই একটু মানে লজ্জা শরম হইতেছে না? যে কি কইতাছি এগুলা? কেন লজ্জা নাস্তিকের শরম লাইভে হবে এসে ভাইয়া? কি কইতেছি? লজ্জা শরম নাই কোন নাকি? মানে কেউ কিসের লজ্জা আ শরম হবে ভাইয়া? মানে একজন ইসলাম ধর্ম বিশ্বাস করতেছে না, তার আপনি নিজের সন্তান হইলেও আপনি তারে জবাই করে ফেলাইবেন। তার মাথাটা কাইটা ফেলাবেন নাকি? অবশ্যই ভাইয়া, কারণ সরি আমাকে কি আপনাকে একটু আম
না, না, সরি, আমি মানে করতে গিয়ে মানে স্ক্রিন চেঞ্জ করতে গিয়ে আপনি ব্যাক স্টেজে চলে গেছিলেন। এটা আমি করিনি, অটোমেটিক হইছে। বলেন, যেটা বলতেছিলেন বলেন। হ্যাঁ, অবশ্যই সে সময় পাবে ভাইয়া। সময় দেওয়ার পরে যদি সে আপনার এই পথ বেছে নেয়, তখন তার জন্য সর্বোচ্চ শাস্তি আমার নবী যেটা বলে গেছে, সেটাই আল্লাহু আমার আকবার। আল্লাহু আকবার আ নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার, ডেফিনিটলি লা আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বইলা আপনি চাপাতি দিয়া গড় করে মানে কাটবেন নাকি গলাটা? ডেফিনিটলি ভাইয়া, আমি আমি বলছি আমার নবী যেটা বলে গেছে সেটাই যদি তার জন্য আ শেষ, সর্বশেষ। আচ্ছা ভাই, এই টপিকে অনেকক্ষণ কথা হইছে ভাই। না, না, আপনি না। এবং তার আপনি মানে আমার তার আমার মানে পরিবারে তা প্রথম ভাই। কথাটা একটু টপিকের কথা শেষ হয়নি তো ভাই। তার মানে একজন মানুষের অধিকার নাই। তার কাছে যদি মনে হয় যে ইসলাম ধর্মটা মিথ্যা, তাহলে তার সেটা ভাইয়া, ছাড়ার কোন অধিকার রাজনৈতিক নাই কারণে নাকি? মানুষ জীবন দিতেছে আর তো ধর্ম ভাই। ভাই, রাজনৈতিক কারণে মানুষ জীবন দিতেছে আর তো ধর্ম ভাই। আরে রাজনৈতিক কারণে জীবন দিতেছে নাকি দিতেছে না সেটা তো ভিন্ন প্রসঙ্গ। সেইটা কেন দিতেছে, আমি কেমনে আপনাকে দিতেছে এটা নিয়ে আমি আলোচনা করতে আপনাকে হবে। সিম্পল বুঝাচ্ছি কিন্তু ভাইয়া। আপনাকে যেটা জিজ্ঞেস আমি আপনাকে করতেছি সিম্পল যে বুঝাইতেছি ভাইয়া। একজন মানুষের সেই রাইটটা নাই যে একজন মানুষের কাছে যদি মনে হয় যে ইসলাম ধর্মটা একটা মিথ্যা ধর্ম, তার সেটা ত্যাগ করার অধিকার নাই নাকি? অধিকার নাই। আমার নবী যদি বলে থাকেন তাহলে নাই ভাইয়া। সে যেই হোক। ডেফিনিটলি নাই। মানে একজন মানে আপনি আপনাদের মানে বিশ্বাস অনুসারে, আপনাদের ধর্ম অনুসারে, আপনাদের নবী অনুসারে একজন মানুষ একটা মুসলিম পরিবারে জন্মাইছে। কিন্তু তার কাছে মনে হইতেছে যে ইসলাম ধর্মটা সত্য না। কিন্তু এটা হইতেছে এমন একটা ইঁদুর ধরার কল, যেটার ভিতরে ঢোকন যাইবো কিন্তু বাইরন যাইবো না। বাইরেলি তোরে মাইরা লামু, কাইট্টা লামু, খুন করে লামু, জবাই করে লামু। মানে আপনারা এই ভয় ভীতি ডেফিনিটলি। দেখায় ভাই এই জিনিসটা তো একটা মানে ভয় ভীতি, তাই না? ভয় হোক আর যাই হোক মনে ভাইয়া, করেন বুঝছেন? মনে করেন কিন্তু এই যদি জিনিসটা নবী বলে থাকে তাহলে এটা যদি এটাই আপনাদের এটাই নবী বইলা বিশ্বাসের জন্য থাকে, এটা যদি বেস্ট নবী অ্যান্সার। বইলা থাকে তাহলে তো একজন মানুষের মনে করেন মনে হইতেছে ইসলামটা লুচ্চা মুহাম্মদের ধর্ম, কিন্তু সে বাইরিতে পারতেছে না এখান নাউজুবিল্লাহ। থেকে। কারণ কারণ বাইরেলেই আপনারা গিয়া নাউজুবিল্লাহ। তার কল্লাটা ফালাই দিবেন। তাহলে তো আপনারা তারে জোর জবরদস্তিমূলক ভাবে ভাইয়া, আপনারা তারকে এই ধর্মের ভিতরে রাখতেছেন। ভয় দেখায়, তার মেরে লামু এই ভয়টা দেখায়। ভাই আপনারা এত অমানুষ কিভাবে মানে হন? আচ্ছা, এটা না একটা অদ্ভুত ব্যাপার হ্যাঁ, যে আপনারা কিভাবে এত অমানুষ হ্যাঁ, হন, এত অমানুষ হন। এতখানি হ্যাঁ, অমানুষ হইতে পারেন আপনারা আপনাদের ধর্মের কারণে, এই অন্ধবিশ্বাসের কারণে। এই যে আপনি একটু আগে কইছিলেন না যে অন্ধবিশ্বাস না এটা। একটা জিনিস হুম, যদি যৌক্তিক হয় তাহলে তো সেটাতে রাখার জন্য খুনাখুনির দরকার পড়ে না ভাই। কোন একটা জিনিস ওইটাই না, যদি ওইটাই যৌক্তিক না। হয়, দেখেন আমরা যারা হুম, যুক্তি চর্চা করি, আমরা কখনো বলি না যে জি, বাইন্দা পিটায় ওইটারে যুক্তির পথে আনতে হইব। এটা কোন যুক্তির হুম। কোন ক্যাটেগরির ভিতরেই পড়ে না। যেইটা হচ্ছে গিয়ে বাইন্দা পিটায় মাইরা ধইরা খুনাখুনি কইরা সেক্ষেত্রে ওইটার ভিতরে রাখতে হইব, সেইটা হ্যাঁ, হইতেছে সেইটা হইতেছে না, অন্ধবিশ্বাস। না, কারণ যুক্তির হ্যাঁ, কখনো যুক্তির শক্তি হুম, এমনই যে যুক্তির হুম, কখনো এই চাপাতির দরকার পড়ে না। যুক্তি প্রচার করতে পৃথিবীতে কোনদিন চাপাতির দরকার পড়ে নাই। যুক্তি প্রচার করতে, সত্য প্রচার করতে কোনদিন কল্লা কাটাকাটির দরকার পড়ে নাই। কল্লা কাটাকাটির দরকার পড়ছে ভয়ংকর জঙ্গিবাদী যে সমস্ত মতাদর্শ আছে সেগুলা প্রচার করতে সবসময় চাপাতি, খুনাখুনি, জবাই, কল্লা কাটা, গর্দান উড়াইয়া দেয়া এগুলার দরকার পড়ছে সারা পৃথিবীতে। এগুলার দরকার পড়ছে শুধুমাত্র এই যে জঙ্গিবাদী মতাদর্শ স্প্রেড করার জন্য। যৌক্তিক কথা প্রচার করার জন্য কখনো আমাদের দরকার ভাইয়া পড়েনি। জঙ্গি আমরা মানে কি ভাইয়া? কখনো জঙ্গি মানে হচ্ছে আপনার নবী যেটা ছিল সেটা, সেটা ভিন্ন বিষয়। সেটা নিয়ে আমরা এখন কথা বলতেছি না। সেটা আপনাকে আপনি যেটা বলেন, নিয়ে কথা আপনি বলেন বলতেছি যে নবী কি ছিল না ছিল সেটাই পরের বিষয়। আপনি বলেন যে আপনার নবী নবী যে কি জঙ্গি ছিল সেই বিষয়টা আমরা আর পরে জঙ্গি, আরো ভাইয়া আলোচনা আমার করব। নবী জঙ্গি ছিল, ঠিক আছে। তা জঙ্গি জিনিসটা কি ভাই বলেন? সেটা নিয়ে আমাকে। আমরা পরে আরো আলোচনা করব। কিন্তু আপনারা হুম, যারা এই যে এরকমের হুম, অমানুষ, মানে কি রকমের হুম। ভয়ংকর অমানুষ আপনারা দর্শকরা যারা আমাদের লাইভটা শুনতেছেন, না রাজিবুল আলম ভাই আপনি না খুব সুন্দর কইরা আপনার ধর্মটা যে একটা অন্ধবিশ্বাস এবং একটা জঙ্গি বর্বর মতাদর্শ এটা কিন্তু আপনি না ভাইয়া, না। অলরেডি প্রমাণ করে কখনোই না। ফেলছেন ভাই। ভাই, হ্যাঁ? ভাই ভাই রাজনৈতিক শুনেন, কারণে শুনেন, ভাই শুনেন। মানুষ জীবন আপনি তো দিতেছে আর তো ধর্ম ভাবতেছেন ভাই। আপনি তো মনে, মনে ভাবতেছেন এটা তো খুব ধর্ম ভাই। ইমানের একটা কথা বইলা আইছি। আমার নবী যেহেতু না, বলছে না, না, মাইরা কখনোই না। জবাই করে আলামু। না, কিন্তু অবশ্যই, অবশ্যই। আপনার এটা তো আমার ইমানের কথা আপনার তো। এই কথাগুলা যখন দর্শকরা শুনতেছে, দর্শকরা বুঝতেছে যে দর্শকরা কমেন্ট তো আমি দেখতেছি ভাই। আপনার এই কমেন্ট গুলা দেখার পরে কি কমেন্ট করবে ভাই? জনগণ কমেন্ট করবে, হ্যাঁ? আপনি আপনি যে মতদর্শের উপর আছেন তারা কমেন্ট করবে ভাইয়া। ডেফিনিটলি করবে। না অনেক মুসলিমও আছে যারা আপনার এই সমস্ত হুম, কথা শুইনা লজ্জিত হবে ভাই। অনেক মুসলিমও আছে যারা আপনার এই কোনদিন কথা লজ্জিত হবে শুইনা না। সে যদি মুসলমান হয়ে থাকে সে কখনোই লজ্জিত হবে না। একজন মুসলমান কখনো মানে মুসলমান সিনা টান করে জবাই করবে নাকি? আরে ভাই, সিনা সিনা টান সিনা কইরা টান মুরতাদ জবাই জবাই করবে করবে কখন? নাকি? কারে? হ্যাঁ? কারে? আপনার মতো যারা এই যে মানে আপনি আমার সন্তানরে বললেন, আমার অরুজের সন্তান, আমার বিষয়ে বলছি ভাইয়া। আমি অন্য কারো সম্পর্কে বলছি না। ঠিক আছে? মানে বুঝলাম না, কথা বুঝলাম না। কি বললেন? আপনি তো অন্য আপনি অন্য বললেন না যে কাউরে যদি আপনি পান, অন্য আপনার কারো যদি সন্তান। ভাই নিজের সন্তানেরই আপনি জবাই করতে পারেন, আপনি আর মানে মানুষের সন্তানের আপনি ছাইড়া দিবেন নাকি? কিছু করবেন না। এটা কোন কথা কইলেন ভাই? আরে নিজের বাচ্চারে নিজের পোলারে যে মানে জবাই করতে পারে ধর্মের জন্য, আপনার ভাই, অন্ধবিশ্বাসের জন্য, আপনাদের আপনার টেকনিক, কোনখানকার কোন ভাই সুরাহাগা আপনার পেডোফাইল টেকনিক। নবী কি কয়ে গেছে, কোনখানকার কোন পেডোফাইল নবী কি বইলা গেছে এটার জন্য আপনি আপনার নিজের পোলা জবাই দিয়ে দিতে পারেন। আর আপনি মানুষের পোলারে আরে জবাই ভাই দিবেন না আমার ভাই। আপনারা ভাই ভাই এত আমার মানে নবী এইভাবে আমার জীবনে থেকে বলবো এইভাবে আমি তো জঙ্গির সন্তান। বাচ্চা আরে জঙ্গি, ভাই, আপনারা যে এইভাবে জঙ্গির বাচ্চা জঙ্গি আরে ভাই আমার পয়দা হন। আরে ভাই আবারও কথার আমি মাঝখানে নিজেই কথা
ভাই, ভাই কথার মাঝখানে কথা কইতেছেন, আপনারা তো মিউট করে রাখলাম তাইলে। কথার মাঝখানে কথা কইতেছেন। আপনারা যে এত বড় জঙ্গির বাচ্চা জঙ্গি হন, কিভাবে যে আপনারা পয়দা হন এবং এই যে নবী, আপনার নবী, জঙ্গি নবী মোহাম্মদ, লুচ্চা নবী মোহাম্মদ, দর্শক নবী মোহাম্মদ, এতগুলা জঙ্গির বাচ্চা জঙ্গি, পাগলা কুত্তা সারা পৃথিবীতে এতগুলা পাগলা কুত্তা ছেড়ে দিয়া গেছে, জন্ম দিয়া গেছে আপনার জঙ্গি নবী। এত সারা পৃথিবীতে আপনারা ছড়ায় ছিটায় গেছেন এই পাগলা কুত্তাগুলা। এখন আপনি বলতেছেন আমাদের সামনে কি পরিমাণ অমানুষের বাচ্চা আপনি, কি পরিমাণ জঙ্গির বাচ্চা জঙ্গি আপনি। আপনার নিজের সন্তান যে তার কাছে যেটা মনে হইছে সেটা তো তার ব্যাপার। তাকে আমরা মানে তা আমার কাছে যেটা সত্যি মনে হইতেছে তারে আমি বলতে পারি। কিন্তু সে যদি সেটা না মানে তাহলে ঠিক আছে বাবা তুমি তোমার মতো মানে বিশ্বাস করো। তোমার যেটা বিশ্বাস করা ভালো লাগে তুমি সেটা বিশ্বাস করো। আমি তো আমার সন্তানকে সবসময় এই জিনিস শিখাইছি। যুক্তি দিয়ে চিন্তা করো। যুক্তি দিয়ে চিন্তা করে যেটা তোমার কাছে সঠিক মনে হয় তুমি তোমার ভুল হইতে পারো। পরে ঠিক হয়ে যাবে। পরে তুমি আবারও সেই জিনিসটাকে নিয়ে আবারও চিন্তা করবা, আবারও চিন্তা করবা। কিন্তু এটা তোমার উপর যতবার তোমার সময় লাগে তুমি ততবার চিন্তা করো। আমি তো কখনো তাকে কোনো কিছুর জন্য মাইরে ফেলবো না ভাই। মানে কিভাবে এই জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা এগুলা মানে সোনা মুখে আবার বলতেছে যে আমি আমার পোলারে জবাই দিয়ে দিবো। আমার নবী যেহেতু কইছে আমি আমার পোলারে জবাই দিয়ে দিবো, কল্লা উড়াই দিবো। কি জঙ্গির বাচ্চা জঙ্গি এই নবী, লুচ্চা নবী মোহাম্মদ, এই কি জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা পয়দা করে গেছে। সারা পৃথিবী ব্যাপী এই জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা ছড়ায় ছিটায় গেছে। এবং এগুলা পেটে বোমা বাইন্দা আমার কাফের মেরে ফেলাইতেছে। মানে মানে জলজান্ত মানে দিনে দুপুরে মানুষ মেরে ফেলতেছে। কারণ তার নবী তার জঙ্গি নবী এই সমস্ত কথাবার্তা জঙ্গিবাদী কথাবার্তা বইলা গেছে। কি ভাই কি দেখছেন আপনারা দর্শকরা আপনারা দেখতেছেন যে মুমিন মাত্রই কি পরিমাণ জঙ্গির বাচ্চা জঙ্গি হইতে পারে এবং সে তার কোনো মানে ইয়া নাই মানে অনুশোচনা নাই এই কথাটা যে সে বলছে একজন মানুষের ইসলাম ধর্ম ত্যাগের নাকি অধিকার নাই। সে যদি তার কাছে যদি মনে হয় তাহলেও সে ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবে না। তারে মেরে ফেলাবে তারা। জবাই করে ফেলে, মাথা কাইটা ফেলাবে তার। হ্যাঁ? আপনারা চিন্তা করছেন? মানে এগুলা তারা বলতেছে মানুষের বিশ্বাস অবিশ্বাসের কোনো অধিকার নাই। তুই ইসলাম ধর্মে আইছস তুই বাড়িতে পারবি না। তোরা এক্কেরে মেরে এলামু। তুই আমার ধর্ম ছাড়তে নিলে এক্কেরে মেরে এলামু। তুই বাইরে বিশ্বাস করস আর না করস তোর এখানে থাকুনই লাগবো। তুই এখান থেকে বেরিতে পারবি না। মানে তার এই মতাদর্শ প্রচার করতেছে এবং সেটাকে বলতেছে সে, আমারটা তো অন্ধবিশ্বাস না ভাই। আমারটা তো অন্ধবিশ্বাস না। আবার এটাও বলতেছে সে। তো অন্ধবিশ্বাস যদি তোরটা না হয় তাহলে তোর খুনাখুনির দরকার কি তাইলে? তাহলে তুই তো খুনাখুনি করে এই ধর্মে রাখতে চাস কেন? জবাই করে কেন এই ধর্মে রাখতে চাস তোরা? মানে চিন্তা করছেন এটা একটা ইঁদুর ধরার কল তারা তৈরি করছে। এটার ভিতরে ঢোকার উপায় আছে, বাইরে আনার কোনো উপায় নেই। কি একটা মানে ধর্ম, কি একটা জঙ্গিবাদী ধর্ম, কি একটা অসভ্য বর্বর ইতর ধর্ম এবং তারা বুঝেও না এগুলা যে মানে লাইভে এসে বলতেছে হাজার, হাজার মানুষ এগুলা শুনবে। এরা যে তাদের মানে তাদের মান সম্মান যে কোথায় গেল, তাদেরকে যে মানুষজন অসভ্য, ইতর, বর্বর, সুনাহাগা মানে অশিক্ষিত মূর্খ ভাবতেছে, এটাও তারা বুঝতেছে না। তারা মনে করতেছে তারা খুব গর্ব করে এই কথা বলতেছে এবং ভাবতেছে খুব একটা হ্যালো? বিরাট একটা কাম করে ফেলাইছি। ভাই কথাটা হ্যাঁ? বলতে দেন নাকি ভাই? না কথা বলতে এখন তো আর দিব না। জঙ্গির বাচ্চা জঙ্গি আপনার এত কথা বলতে দিছি এতক্ষণ এটা আপনার ১৪ গোষ্ঠীর ভাগ্য। হ্যাঁ? এখন আমি মিউট করে কথা বলব। মানে কি পরিমাণ মানে অশিক্ষিত মূর্খ মুমিন হইতে পারে এরা। এরা আবার এসে লাইভে এসে এটা কইতেছে। যে আমার ভাই আমি সন্তানও যদি যে কারণে আসলাম আবার আপনি কিন্তু সে কারণে আবারও কথার মাঝখানে কথা কইতেছেন। ভাই আপনি কি কারণে আইছেন এটা আমার জানার দরকার আছে। এই সমস্ত জঙ্গির সাথে কথা বলার আমার দরকার আছে ভাই। আপনার সাথে যে আমি তাও আপনি তো আমারে জবাই করতে চান। ইনফেক্ট আপনি চান যে আমারে জবাই করতে। তাই না? আমারে জবাই আপনি আরে সামনে ভাই পেলে তো চুপ আমারে করে জবাই এখন করতেন। আবুল-তাবুল কথা বলেন। আবারও মানে আনমিউট করে কথা কইতেছে। আবারও আনমিউট করে কথা কয়। আপনার সাথে যে আমি কত ভদ্রভাবে কথা বলতেছি। আমার চোখে আমার দৃষ্টিতে তো সব মানুষ সমান। তার ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান। সব মানুষের সমান মর্যাদা এবং প্রত্যেক মানুষের বাইচা থাকার অধিকার আছে। বাইচা থাকাটা হচ্ছে একটা বেসিক হিউম্যান রাইট এবং প্রত্যেক মানুষের সে যে ধর্মেরই হোক, যে লিঙ্গেরই হোক, যে কালারেরই হোক তার বাইচা থাকার অধিকার আছে। তার বাইচা থাকার অধিকারকে আমি সাপোর্ট করি। যদি এখন আপনি যেটা করতেছেন আমার লাইভে আইসা আমারে কেন মারা উচিত বা আমারে কেন জবাই করা আপনার ধর্মে জায়েজ করা হয়েছে আপনি সেটা প্রচার করতে চান। ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই মানে আমাদের এই যে একজন জঙ্গির বাচ্চা জঙ্গি মুমিন আমাদের সাথে যুক্ত হইছে। যুক্ত হয়ে সে বলতেছে তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তার ছেলে যদি যুক্তি দিয়ে চিন্তা করে যদি তার মনে হয় যে ইসলাম ধর্মটা মিথ্যা ধর্ম, তাহলে সে কি করবে? সে বলছে যে তার নবীর কথা শুইনা তার কল্লা উড়াইয়া দিবে, গর্দান উড়াইয়া দিবে। তার নিজের ছেলের গর্দান সে উড়াইয়া দিবে। এটা সে স্বীকার করছে এবং সে ভাবতেছে সে খুব একটা বীরের মতো কথা বইলা ফেলাইছে। আমরা নাস্তিকরা জিনিসটা বুঝতেছি না। ফারাজ ভাই আপনার কি মনে হয়? তার সাথে আমরা আমরা আমাদের কিভাবে কথা বলা উচিত? না ভাই, আমি ভাবতেছি থ্যাংক ইউ প্রথমত আসিফ ভাই যুক্ত করার জন্য। আমি ভাবতেছি ভাই, পরকালে যখন আল্লাহর সাথে দেখা হবে আমার, বুঝছেন, তখন আল্লাহকে এই বিষয়টার জন্য ধরবে আমি যে একটা ওয়ার্ড পপুলারাইজ করলাম যে জঙ্গির হচ্ছে জঙ্গি, এটার জন্য এটার জন্য কি আল্লাহ আমার ধরবে নাকি ভাই? ডেফিনিটলি আপনাকে ক্যাক করে ধরবে। ওই তো তুই আমার নবীরে তুই এটা করছিস। অবশ্যই না, ধরবে। এটা নবীরে বলি নাই, যে 14 গোষ্ঠী মানে যতগুলা মানে এইরকম জেহাদি জঙ্গি বাচ্চারা আছে, যারা মানে
করবি তো জঙ্গির বাচ্চা জঙ্গি। তো এদেরকে তো ভাই জঙ্গির বাচ্চা জঙ্গি বলাটাই উচিত। এইটা নিয়ে আমার মনে হয় না আল্লাহর তেমন কোনো টেনশন আছে। তার আল্লাহর মূল টেনশন হইলো নবীরে নিয়া। নবী সেক্স টেক্স ঠিকভাবে উম করতে পারতেছে কিনা? খাট কাঁপলো নবী নাকি? ঠিক নবী ঠিকভাবে ইয়াটা করে হাঁকতে মুততে পারতেছে কিনা? এইটা নিয়ে তার সবসময় টেনশন থাকতো আল্লাহ পাকের, হ্যাঁ? নবী দাসী হাঁটতে লাগাইতে মুততে? পারতেছে কিনা? হাঁকতে এইটা আপনার মুততে মেইন কনসার্ন ভাই। ওই সবই। আর নবীর যে মনে করেন কষা পায়খানা হইতেছে তখন আল্লাহ পাক মনে করেন আয়াত নাযিল করে দিল। হে কষা পায়খানা তুমি আমার নবীকে কষ্ট দিও না। হ্যাঁ, তাড়াতাড়ি বের হয়ে যাও। এই এরকমও তো কষা হইতো। পায়খানা আমার নবীকে কষ্ট দিত না। আরে এই কষা পায়খানা তুমি আমার নবীকে কষ্ট দিও না। কি রাইমটা করছে বাসিফ ভাই। এটা নিয়ে তো একটা গান লেখা উচিত। নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু এবং করুণাময়। সবটাই এটা থাকবে আরকি। হ্যাঁ। তো ভাই আপনি ফারাজ ভাই বলেন তো এই মানে এই যে এই টাইপের জঙ্গিগুলা আমাদের লাইভে আসে এবং আমরা তাদের সাথে কথা বলি। এটাই তো তাদের অনেক মানে সৌভাগ্য যে তাদের সাথে আমরা ভদ্রভাবে কথা বলতেছি এবং তার বেঁচে থাকার অধিকারও আমরা সাপোর্ট করি। তারও বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু তারা কিন্তু আমাদেরকে সামনে পেলে কি করতে পারে? যে আপনার কি মনে হয় আপনাদের সামনে পেলে কি করবে সে? কি বলবো ভাই চুষে দিবে তো আজ বলা যাবে না। সে তো নিশ্চয়ই দিবে না। এবং এটা আপনি পছন্দও করবেন না। নিশ্চয়ই। মানে আমি পছন্দ করবো এটা তো পরের কথা। মানে ওটা তো দিবে না। ওটা তো ইকুয়েশনের মধ্যে নাই। নাড়ায় তারপর এরকম কিছু একটা করবে ভাই। কিরে ভাই মানে এরা মানে রাজিবুল আলম সাহেব আপনি আচ্ছা ঠিক আছে আপনি আনমিউট করছেন বলেন তাইলে আপনার কি মনে হয় যে এগুলা বইলা আপনি যে জনগণের সামনে এগুলা বললেন আপনার ধর্মটা তাতে ভাই জনগণ জানে তো যৌক্তিক এই কথা ভাই। ভাই এই হ্যাঁ কথাটা কি জানে জানি না জনগণ? কিন্তু আপনার বলার কি কি আছে? মনে হয় জনগণ কি এই জানে না এই কথাটা কথাটা? বলার বলার মাধ্যমে আপনি জনগণের কাছে ইসলামের একটা দাওয়াত পৌঁছে দিলেন নাকি ইসলামের বাস মারলেন বলেন তো আচ্ছা ভাই এবার আমি বলি। না না এটা যারা আগে উত্তর মুসলমান দিয়ে নেন এটা আগে উত্তর দিয়ে নেন হুম, এটার ভাই আগে উত্তর দিয়ে নেন এই কথাটা বলার কোনটা মাধ্যমে দিবেন? জনগণের হুম, কাছে এই যে দর্শক শ্রোতা যারা এটা শুনতেছে লাইভটা হুম। তাদের কাছে জি, জি। ইসলামটা কি প্রমাণ হইলো যে এটা একটা জঙ্গিবাদী ধর্ম প্রমাণ হইলো নাকি এটা একটা অত্যন্ত যৌক্তিক একটা পজিশন বলে প্রমাণ হইলো কোনটা প্রমাণ হইলো আমাদের মোস্ট অফ মানে আমাদের অধিকাংশ হুজুরই এ বিষয়ে ওয়াজ করেছে। ঠিক আছে? বুঝছেন ভাইয়া? ভাই হুজুরে কি সুতরাং ওয়াজ আপনার করেছে সেটা আপনার তো লাইভে আমার যারা প্রশ্ন আছে না ভাই প্রশ্ন তো সেটা না হ্যাঁ, ভাই আপনার প্রশ্ন আপনার লাইভে যারা আছে সবাই জানে এই কথাটা। ভাই আগে থেকে জানে প্রশ্নটা ভাই। তো সেটা না তো ভাই আগে আমি থেকে আপনাকে জানবে যেটা আগে। জিজ্ঞেস এগুলো করেছি প্রচার করার কিছু নাই যেটা ভাই। জিজ্ঞেস করেছি সেটার উত্তরটা দেন যে এইটা বলার মাধ্যমে আপনার অবশ্যই ইসলাম ধর্মটা একটা যৌক্তিক রেশনাল একটা হুম, মানে পজিশন প্রমাণ হইলো অবশ্যই নাকি একটা একটা যুক্তির কথা। জঙ্গিবাদ আমার নবী যদি বলে থাকে কথাটাই অবশ্যই যৌক্তিক। এর ভিতরেই কল্যাণ মা- আছে ভাই। আমি আমি আবার অ- শোনেন ভাই, আমি সিম্পল একটা কথা বলি। মানে আমি আপনার আপনার মনে হইতেছে আমি এই আমার কথাটা নবীর বলার বিপক্ষে মাধ্যমে গেলে দর্শক শোনেন ভাই কথাটা শুনেন না আপনার কাছে কি মনে হইতেছে হুম, সেটা জিজ্ঞেস করিনি তো ভাই রাজিবুল আলম ভাই হুম, আপনার কাছে কি মনে হইতেছে এটা আমার প্রশ্ন না তো আপনি এই প্রশ্নটা শুই না হুম, সেইভাবে উত্তর দেন আমি বলতেছি এখানে এখন বলেন। 1400 মানুষ এই লাইভটা দেখতেছে আমি ইউটিউবে এবং ফেসবুকে ডেফিনিটলি দুইটা একসাথে দেখতে পাচ্ছি 1400 মানুষ একসাথে দেখতেছে এই লাইভটা এই যে 1400 হুম, মানুষের কাছে তো এই জিনিসটা একটা খুবই রেশনাল একটা পজিশন প্রমাণ হইলো যে এই কথাটা বলার মাধ্যমে আপনি ইসলামকে একটা যৌক্তিক ধর্ম হিসেবে প্রমাণ করলেন নাকি একটা অযৌক্তিক জঙ্গিবাদী বর্বর অসভ্য ধর্ম হিসেবে তাদের কাছে পরিগণিত হবে কোনটা পরিগণিত হবে তাদের কাছে এটা এটা আমার বলার দরকার। আমি বলছি এখন যে যেভাবে নেবে, ঠিক আছে? যারা আমাদের ইসলামে বিশ্বাস করে তারা একভাবে নেবে এবং আপনার মতো আপনার মতাদর্শে যারা তারা আর একভাবে নেবে। যে যেভাবে নেবে, যে যারা নিরপেক্ষ ধরনের তাদের মানুষ কাছে সে কি সেভাবে নেবে ভাইয়া। যারা নিরপেক্ষ তাদের কাছে কি মনে হবে নিরপেক্ষ আছে ভাইয়া নিরপেক্ষ কেউ? নিরপেক্ষ তো কেউ থাকতে পারে আমি ইসলাম ধর্মেও নাই না, না। নাস্তিকেও না এরকম তো নিরপেক্ষ কেউ কেউ থাকতে নাই পারে ভাইয়া। হয় আপনার মতাদর্শে আছে, যার কারণে এসছে। আর নতুবা আমার মতাদর্শে আছে, সে দেখতেছে লাইভ। ঠিক আছে ভাই? নিরপেক্ষ কেউ আছে বলে আমার মনে হয় না ভাই। আচ্ছা যদি থাকে নিরপেক্ষ যদি থাকে তার কাছে এই যে এই মতাদর্শটা আপনি কি বলছিলেন যদি কোথায় গেল কথা মানে যদি ধরার ভিতরে আসে না ভাইয়া। না তার কাছে এই ধর্মের ইমেজটা কই গেল? আপনার কি মনে হয় যে এই ধর্মের ইমেজটা কি বাড়লো নাকি এই ধর্মের ইমেজটা কমলো? কোনটা মনে হয় আপনার কাছে? নিরপেক্ষ নিরপেক্ষ যে আছে সে হ্যাঁ, নিরপেক্ষ বা ধরেন একজন হিন্দু সে এত কিছু বুঝে না, ইসলামও বুঝে না, হুম, নাস্তিকতা বুঝে না, হ্যাঁ। ইসলাম কিছুই বুঝে না। হিন্দু সে অবশ্যই হঠাৎ করে হিন্দু অবশ্যই শুনতেছিল, বুঝবে। শুইনা গেল হুম, যে আপনি হুম, কইতেছেন যে আপনার নিজের পোলাও যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে কল্লা আপনি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে ঘর করে জবাই করবেন। এটা শোনার পরে এটা জি। নাকি আপনার আবার নবী কইছে। এটা শোনার পরে সেই হিন্দু ব্যক্তিটার কাছে নবী আপনার ধর্মটার বলছে আপনি ইমেজটা কি বলছেন, আমি হইলো? বলি নাই। এইটা শোনার পরে একজন হিন্দুর হুম, কাছে আপনার ধর্মের ইমেজটা হুম। কই গিয়া ঠেকলো একটু কন তো? শুনেন আমি মানে হিন্দু ধর্মের তার ভাই 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 শুনেন আপনাকে হ্যাঁ, যেটা আমি জিজ্ঞেস বলতেছি করতেছি শুনেন সেটা বলেন, হিন্দুদের আমি সেটার উত্তর উদাহরণ দেন, দিতে চাইছি। সেটার উত্তর আগে দেন। একটু কথা বলবো। একজন হিন্দুর কাছে হ্যাঁ, এই যে আপনার এই আপনার লুচ্চা উত্তর নবী দিচ্ছি। মোহাম্মদের ইমেজটা কই থাকলো? নাউজুবিল্লাহ। আচ্ছা হলো আমি আপনার উত্তর দিচ্ছি। লুচ্চা লম্পট নবীর উত্তর দিচ্ছি। ইমেজটা সময় দেন, সময় দেন। খুনি এক খুনি মিনিট সময় দেন। ধর্ষক নবীর ইমেজটা কই থাকলো ভাই এখানে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ভাইয়া শুনেন আমি আপনারে বলতেছি, আপনি সময় দেন, আমি বলতেছি। একজন হিন্দু, একজন হিন্দু বলছেন না, একজন হিন্দু তার ভাইও যদি তার ভাইও যদি তার হিন্দু ধর্ম গ্রহণ এই হিন্দু ধর্ম বাদ দিয়ে মুসলিম ধর্ম গ্রহণ করে,
সেও একই কাজ করে। না, সে তার না ভাইয়ের সাথে আমি কোনো কখনো সম্পর্কই রাখে না। আমি কখনো হিন্দুদের ভিতরে কোনো শুনি নাই যে সম্পর্কই কেউ রাখে না হিন্দু ধর্মের না, না সম্পর্ক জবাই রাখে করে না। এরকম শুনি নাই, জবাই করে এরকম শুনি নাই। যদি তারা কট্টর ওই হিন্দু হয়, সম্পর্ক একই ভাই, আমার অনেক সম্পর্ক ভাই একই। কথার মাঝখানে কথা বলেন না। আমার অনেক হিন্দু বন্ধু-বান্ধব আছে যারা ধর্মে বিশ্বাস করে না। তাদের ফ্যামিলির সাথে তাদের খুব ভালো সম্পর্ক। কোন সমস্যা তারা করে না। হিন্দুদের ভিতরে এই উগ্রতা নাই। বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের হিন্দু তাদের ভিতরে এই উগ্রতা নাই। উত্তর ভারতের কিছু হিন্দু আছে যারা একটু এটা নিয়ে মানে মাতামাতি করে। তারা একটু মানে উগ্র ধার্মিক আছে কিছু হিন্দু। যে যারা থাকে হচ্ছে বিশেষ করে উত্তর ভারতে যারা থাকে। কিন্তু আবার দক্ষিণ ভারতে যারা থাকে, যারা ওই যে মানে যারা হচ্ছে কি তামিল বা তেলেগু এই সমস্ত অঞ্চলে যারা থাকে, এই সমস্ত যে অঞ্চলে যে ভাষা, সেইখানে তো বেশিরভাগ মানুষ নাস্তিক। তারা তো কোনো ধর্মে, হ্যাঁ, হিন্দু ধর্ম নিয়েও তারা হাসাহাসি করে। পশ্চিমবঙ্গে এবং দক্ষিণ ভারতে প্রচুর মানুষ আছে নাস্তিক, প্রচুর মানুষের সাথে আমার পরিচয় আছে, সম্পর্ক আছে, সুসম্পর্ক আছে। তারা কিন্তু এই সমস্ত নিয়ে পাত্তাও দেয় না। বা তারা হাসাহাসি করবে এগুলা নিয়ে, ধর্ম নিয়ে হাসাহাসি করবে। এগুলাতে কিছু যায় আসে না। কিন্তু উত্তর ভারতে কিছু মানে জঙ্গি হিন্দু-টিন্দু আছে, তারা এগুলা নিয়ে এদেরকেও সবাই অপছন্দ করে। এদেরকে অন্য হিন্দুরা অপছন্দ করে যে এরা জঙ্গি হিন্দু। তো আপনি হইতেছেন আ মানে তাদের উদাহরণটা দিয়ে আপনি কি বোঝাইতে চাইতেছেন? যে জঙ্গি হিন্দুরাও তো এটা করে ভাই। তাহলে আমি কি দোষ করছি? ওরাও তো দেখেন ভাই, ওগোর পাশে তো গু আছে ভাই ভাই। কমেডি তাহলে করতেছেন আমার ভাই? ভাই কথার মাঝখানে কথা বলেন না। আপনি কইতেছেন যে ভাই দেখেন ওই জঙ্গি হিন্দুগুলার পাছাতেও না গু আছে, ওইখান দিয়ে গন্ধ আহে। তাহলে আমার পাছার গুটা, তাহলে দেখেন এটা কিন্তু আসলে গু না। আপনি এটা বলার চেষ্টা করতেছেন। মানে আপনার যুক্তিটা হইতেছে যে দেখেন ভাই, ওই যে জঙ্গি হিন্দু, ওটার গুতেও কিন্তু অনেক গন্ধ। সুতরাং আপনি এটা বোঝানোর চেষ্টা করতেছেন যে আপনার পাছার যে গুটা সেটারে যেন আমরা আর গু না বলি। কিন্তু ভাই, কোন হিন্দু যদি এটা করে, কোন হিন্দু যদি এই কাজটা করে যে কেউ একজন হিন্দু ধর্ম ত্যাগ করছে দেইখা সে গিয়া তার জবাই করা ফেললো, সেটাও তো অন্যায় কাজই হবে। সেটা তো বা ধরেন সম্পর্ক রাখলো না বা গালমন্দ করলো বা শারীরিক আক্রমণ করলো, যেটাই করুক না কেন সেটা তো অন্যায় হবে। মনে করেন একটা হিন্দু পরিবারের ছেলে, তার কাছে মনে হইলো মুসলমান ধর্মটা, ইসলাম ধর্মটা সত্য। সে ইসলাম ধর্মটা গ্রহণ করলো। এখন তার পরিবার তার সাথে খারাপ আচরণ করলো। খারাপ আচরণটা তো খারাপই হবে। সেটা তো অন্যায় হবে। এটা তো আর ন্যায় হয়ে যাবে না। ঠিক যেমনটা আপনার ক্ষেত্রে আপনার ছেলে যদি নাস্তিক হয়ে যায় বা হিন্দু হয়ে যায় বা বৌদ্ধ হয়ে যায় বা এই ইহুদি হয়ে টপিক যায় নিয়ে বা তো খ্রিস্টান অনেক হয়ে যায়, কথা হয়েছে ভাইয়া। তাহলে তো তাহলে তো সেটা আপনি যদি তাকে জবাই করেন সেটা তো ন্যায় হবে না, সেটা তো অন্যায় হবে। এই জিনিসটা, এই সহজ জিনিসটা কি ভাই আপনাদের মাথায় ঢোকে না ভাই? কি আশ্চর্য! না, রাজিবুল, আমি আবার আপনাকে যে প্রশ্ন করি সেটার আপনি ঠিকভাবে উত্তর দেন না। আপনি যদি আমার প্রশ্নটা ঠিকভাবে উত্তর দিতেন তাহলে আপনার সাথে আমি কনভারসেশন চালাইতাম। কিন্তু আপনি আমার প্রশ্নের ঠিকভাবে উত্তর দেন না। আপনার সাথে আর ডিসকাশন করার কোনো দরকারই আমার নাই। ভাই আপনারা হইতেছেন জঙ্গি। তা আপনাদের সাথে যে এতক্ষণ কথা বলছি এটাই তো অনেক বিরাট ব্যাপার। বের করে দিলাম তাকে, পরের জনকে যুক্ত করি। অ্যানোনিমাস